কাকা কি খবর কেমন আছো এই কাকা কাকা কেমন আছো কাকা খাইবে খাইবে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি তেলে ভক্ত মির্জাপুর গেছে আমি মির্জাপুর বলে মাছ আনছি তাহলে মাছটি আমরা কেটে নিই তারপরে রান্না করুন মাছটি কি মনে হচ্ছে এর আগে কও মাছটি ভালো হয়েছে বাবু মাছ কি মনে হচ্ছে হাতা কথা কবা মন থেকে না চুকের তরকারি আজকে টমেটো আমরা হয়েছিলাম না ওই জন্য আনতে কিন্তু মই এখানে টমেটো ভালো না তা আবার ই করলাম না আমি কিছু মোয়া নেই নাকি আবার টমেটোর কথা তো মাছগুলো দেখে পছন্দ হয়েছিল তার জন্য মাছটি নিয়েছি মিনি মাছ ফলি মাছ আছে ব্যাম মাছ আছে পাঁচমিশালি তো এই মাছটি সকালে 600 টাকা করে কেজি বেচছে তো অন্ত বেলা হয়ে গেছে গা তার জন্য 250 টাকা তাও বলছিল তো আমি 150 টাকা বইলে হ্যাঁ পড়তেছি তো তখন আর কি কইছে তাহলে নিয়ে যাও তার জন্য আনছি মাছটি খুব সুন্দর মিনি মাছ তেমনি পছন্দের মাছ আমার তো মাছটি দেখে অনেক ভালো লাগছে এইসব মাছ তো সবসময় পাওয়া যায় না মা এইগুলো আমি যে বাজার যাই না দেখি না আচ্ছা দেখি এখানে পছন্দ হইলো 200 টাকা হইলো আমি নিয়ে আইতাম বুঝছো ওই আর আই কইলাম 150 টাকা করে হাপড় বানছিলাম তারপর আবার ঘুরে যে আমি 200 টাকা নিয়ে আইতাম মাছটি খুব পছন্দ হয়েছে কত সুন্দর মাছ এই গরমে নে এই গরমে নি নিয়ে হয়ে গেছে গা মাছ আনতে 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 তাজা আসান হ্যাঁ বেম মাছ দিল মিনি মাছ দিল পুঁটি মাছ দিল মিষ্টি গরম স্বাদ হয় পুটিও আছে আবার হ্যাঁ তোমার নিকে যে ব্যায়াম বাবু তোমার নিকে হ্যাঁ আচ্ছা ওকে ওকে পলিথিনে ভরা দিয়ে গেটুই হয়েছে গরমের মধ্যে তো মানুষই থাকুন যায় না দিদি আগে দাদু মাছ মেরে খাওয়াই নাই খাওয়াই নাই ছোট মাছ মাছের বুঝাই পারে নেই মাছে না বাবা জানোস না কুমে থেকে হ্যাঁ বাবা খুব মাছের গাদর আসা তুই মাছ যে মারছে কুমে থেকে আগে মাছও তো আসালো এই একটা মাছ আছে বোয়াল মাছ গুলো না আনবে ই যাই টানছে ইয়ের মধ্যে গাইতে গাইতে আনছে কান্দে পারলি ইয়া সালু যে জানি তো এগুলো সাল এগুলো আর সেই মাছ অন কন গেছে মাছ আছে মানুষ না দিন আছে দিন আছে মানুষ নাই তাই না হ্যাঁ তা ঠিকই বুঝছো আগে তো ওই যে তোর মা তোর মাসি তোর দাদু পানারি সবার মধ্যে না পাই হচ্ছে নেই বড় বড় আর আমরা মাছ চোখে দেখি না আমরাও যে মাছ চোখে দেখছি আমরা পরে পোলা ভেঙে চুপায় দেখবো না আমরা যে বিরল মাছ মারা গেছি হাই রে মিনি মাছ গুনে বড় বড় মিনি কই গুনে ব্যাম গুনে ভূত কই বাইলে মাছ হেন নাই তাহলে হইল নাই কি কইবেন এই যে তোরা কাপ পানছ খাঁচা শুদ্ধ কাপ পানছে দেখেন তাহলে কেমন কাপ পানছে ওরা সেবাই থেকে কাপ পানছে রোদে গরমের যে বাপ আসো দিন তো বাতাস থাকে আজকে কিন্তু বাতাসের একটা বংশ বিস্তার নেই আজকে এলো মনে হয় হাই গরম প্রচুর পরিমাণ গরম আজকে এই মানুষ বাঁচবো কেমনে এর মধ্যে
উপরওয়ালায় যদি একটু রোদের তেজটা কমে দিত বা রোদ থাকতো একটু বাতাসটা দিত তাহলে আর কি বাঁচন গেত। আমার তো আমার যখন কুলায় না আপনার কি হয় রোদ গরম কেমন লাগে তো আপনারা বলতে পারবেন, আমি থাকাই পারি না। রোদের মধ্যে ঘোরা গাড়ি কুলায় না। তো খবর কি রে, কি মাছ কেমন কাকা মামুনি, মাছ কেমন? এই যে ফলি মাছটা মানে কাটমু। আগে কত ফলি থাকছে এই ডোহাই আমার উত্তর মরে কম মরে বড় বড় ফলি থাকছে তাই না? কাটার নাম না ফলি মাছ গেলে কাটা তাই না? দেখতে সুন্দর ফলি মাছটা। দিদি রোদ দেখা পড়ছে, খালি উঠো। ডিম করবা শুইলে না কোনো মনে পুরো নেজ নাই তো, নেজ কাটানো না এই গোস্ত হইব না। আমার মাছ কোটা শেষ, মাছটা এখন দিয়ে নেবো। নমস্কার বাবু, আশা কেমন? ঠাকুর ভালো লাগছে না? রান্না বানছে, খাওয়া দাওয়া খান না একটু বিকেল বিকেল নাকি দুপুরে খাই আর কোলাইবো না তাই না বাবু? বাসে রাখলে খাইবো তাই তাই বাবু। তোমার ছেলে নিয়ে নে মাথার চুল স্টাইল করে কাটুম এমনি চাও, তারপর দাড়ি দিয়ে থাক মানে গেট আপ করে ছাটনি দিয়ে দেবো, দাড়ি দিয়ে সুন্দর করে মানে গেট আপ করে ই করবো, এবার সে নায়ক। তুমি খুশি হইবে না? হ্যাঁ নিয়ে যাবনি একদিন। হ্যাঁ বক্স চাটনি দিম, বক্স চাটনি। এই তোরা চান কর গা, যা 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 চান কর গা, গরম লাগছে যা। গরমে কিন্তু সবার অবস্থাই খারাপ, তো যারা কাজ করে তাদের কিন্তু বেশি খারাপ। এই যে যেমন মা দিদি কাজ করতেছে, আমি তো শুধু বাইরে থেকে ক্যামেরা ধরতেছি, আর এমনি হালকা পাতলা কিছু আনতে হইলে আনার লাগে, তো এইটি করা লাগে। কিন্তু এই যে কাজ সব কিছু কোটাকুটি করলো, আসলে কাজ করাটা এই গরমের মধ্যে খুবই কষ্টকর। এই যে রান্নাবান্না করবো, রান্নাবান্না করতে তো আরও ঝামেলা, অনেক গরম। এটা বসলে একবারই হয়ে যায় তাই না? Murah kenal itu sih. Nah, anggota dia
মুরগের না যায় উঠতে না দুনিয়ার পাঁচ আমাকে মোরা উত্তর মোরা কিছু দেয় তবে একের না যায় হ্যাঁ দেই পারে গেলা দেই হ্যাঁ আমরা ছয়টা মধ্যে আমি আমি ছয়টা দিই ওটা বাঘছে অনেক ধরে না কে রান্না করবা রান্না করুন তাই পার্কের ঘরে তেল নেই কিছু তেল থাকবে আর আরেকটা কথা মনে করে গেল তো যাদেরকে আমি তেল দেই তো তেলের মধ্যে হালকা গাঁত থাকে তো এটা মনে করতে পারেন আমাগো তেলের মধ্যে থাকে না গাঁত ওই যে তলে একটু একটু করো আরে বাঙ্গি আনলে তেলটা নিশুরে তলে গাছ পড়ে গাঁত পরে আর টলটলটা উপরে হয়ে যায় এটা কিন্তু এটা ঝাঁকি দেওয়া যাবো না এটা যে তেল নেন আমার কাছ থেকে ওই যে নিচে দেখেন গাঁত নিচে মানে তলে পড়ে গেছে কালো একটা ওটা হলো আগলা একটা ওটাও ভালো না মা ওটা কোনো সমস্যা নাই ক্ষতি নাই কোনো এটা হচ্ছে সর্ষারি আর কি ফাঁকি এটা সব তেলেই পড়বে তো এটা মানে তেল কখনো ঝাঁকি দিবেন না তো আপনারা যদি আমাদের কাছে তেল নেন তো এই যে দামে রাইখা এমনি রাইখা দিবেন ঝাঁকি দিলে আবার কিন্তু কালো নিজের আবারই হয় কয়দিন যদি যে ইয়ে থাকে দামে 2-3 দিন রইলো তারপরে 2-3 দিন কি 4-5 দিন রইলে পরে তারপরে আগলা উপরে হেন্ডে না আলাদা আলাদা বা যদি বোতলে হাসি রাখো তলে গাঁট থাকতো হ্যাঁ হাইনি মধ্যে থাকো না ওভাবে হাসিটা ছিল ইয়েব তুই কি করো আনাজ করা শেষ হয়ে গেছে তোমার আমি তো পরিচয় পাশে গেছিলাম কি দিয়ে রান্না আজকে মাছের তরকারি আম দিয়ে রান্না বাস কো বাস এই জায়গা হলো তরকারি করছে দিদি আর এই যে পটল ভাজি আর শাক ভাজি আছে পাট শাক তখন গাছে থেকে আম পারমু শুকা তরকারিতে দেওয়ার জন্য 2-3টা পারমু আর কি ওই রকম বেশি না 2-3টা পারলেই হইব তো আমি পেড়া নই তো এই যে আম পেড়া আনছি তো দিদা আবার আম চলতেছে গাছের আম দিয়ে শুকা তরকারি নাকি দিদি তো আমরা যে গ্রামের ভিডিও করি তো আপনাদের কেমন লাগে তো আমাদের একটু কমেন্ট করে বলবেন আপনাদের আমাদের ভিডিও কি ভালো লাগে কি লাগে না তো এরকম তো যতটুকু আর কি ভালো করার জন্য চেষ্টা করি খুবই তো কেমন হয় সেটা আপনারা আমরা বলতে পারি না আপনারা বলতে পারবেন তো আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমাদের দৈনন্দিন জীবনে কেমন কাটে তো আমরা কি করি কি কাজকাম করি তো এগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করি আমাদেরও ভালো লাগে মানে আপনাদের দেখে যে কেমন লাগে তো সেইটা আর কি কমেন্ট করে বলবেন আমাদের ছোট ফ্যামিলি নিয়ে আপনাদের সাথে যে থাকি তো আপনাদের সাথে কথা বলি আপনাদের কিন্তু দেখি না কথা যে বলি এগুলো কিন্তু সব আপনাদের সাথেই বলি তো আসলে না দেখলে কি হবে তো না দেখেও যে একটা কথা বলার মানে মনে যে একটা আনন্দ আছে ফুর্তি আছে তো এটা আসলেই আপনাদের সাথে কথা বলি অনেক ভালো লাগে আর কি তো আপনারাও কমেন্ট করবেন তো আপনাদের মনের ভাব তো ভিডিও দেখার পরে একটা মনের ভাব প্রকাশ করা দরকার তো ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ তো যেটা আর কি মনে হয় ঠিক হয়ে গেছে আম দিদি আমার খেবার বললে দিদি খাই এই যেটা খাই হ্যাঁ
আমরা খুবই সুন্দর। তো মারে আর কি এই কয়েকদিন বলতেছি, তো এই গরমের মধ্যে চুলায় পায়ে যাইতে হইব না, তো গ্যাসেই রান্না করো, বাসন তো লাগবো। ওই বলে যে টাপটা এই যে এখন একটু আর কি এই মানে ছাওয়া পড়ছে গাছের, তো এত সময় যে তাপ আসছিল তো থাকা যায় না আর কি করে। কি কি রান্না আজকে? পটল ভাজা, শাক ভাজা, সুপার তরকারি। তোমার টিপ এই জেনে যে রয়েছে গরম এই করছে রে। আমি এখন মাছটা ভেজে নেবো, তাহলে একটু দিয়ে দিই লবণ, মরিচ, হলুদ, মাছের ফাঁকি রাখবো। আমি পয়সা দিয়ে নিলে আমি লবণ টবণ হলুদ মিষ্টি দিয়ে দিই। জানা আমাদের সামনের ক্ষেত কিন্তু পাইকে গেছে মোটামুটি। তো ধানগুলো একটু দেখে নিয়ে আসি আপনাদের, পেকে গেছে মোটামুটি, আর এক সপ্তাহ গেলেই আর কি কাটা লাগবে এই ক্ষেত। এই যে সব ধান কিন্তু পেকে গেছে, আর এক সপ্তাহের মধ্যে কাটা লাগবে। অনেক সুন্দর কিন্তু ধান হয়েছে। আমি একটু আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। তো আমি হলো পূর্ব পাশে আসছিলাম, তো আমার সাথে সাথেই দৌড় পেয়ে আসছে, মানে তিনটাই, মানে ওরা গরমে হাঁপাইতেছে। তো আর হয়তো মনে মনে বলতেছে আমার খাবার দাও, আর কিন্তু আমার তো হয় না এখন থেকে খাওয়া দাওয়া। তারপর যখন খাওয়া দাওয়া করবো আর কি তখন খাবার দিতে হবে। ভাই দা তোর এমন করস কে আমার নগে, মানে চেনে যাবো পিছিয়ে পিছিয়ে ওই জায়গায় যাইবো। এরা পাখিতে সুন্দর করে ডাক পারতেছে, অনেক সুন্দর। মানে আমি জেনে যাবো ওরা হেনে যাইবো, তখন বাড়িতে যাই দেখে নে পিছিয়ে পিছিয়ে যাইবো। এই যে বাড়িতে যাই গিয়া আর দেখবেন পিছিয়ে পিছিয়ে সব আহে পড়বো। ওই যে মানে খালি আমার পিছিয়ে পিছিয়ে থাকবো, খাবার দেয় তো, তো খালি খাইতে দিতে বলে। আমার তরকারিটা করে গেছে, আমি ঝুলটা এই মাছটি দিয়ে দিব। তো আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এই যে এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো এই গরমের মধ্যে আর ভালো লাগে না খাওয়া দাওয়া, তো খাইলে পরে আরও নাকি গরম। আর বাবু বাবা বড় যে ঘুমাইছে, ঘুমাই রয়েছে। তো সবার নিকে আর কি বাবু ডাক দেয়, গরমে ঘুমাই পড়ছে আর কি করবো। এই কারেন্ট গেছে লোকা, কারেন্ট খবর আইলো, তো আমরা খাওয়া দাওয়া করবো। আবার হচ্ছে আমাদের মোটরও নষ্ট হয়েছে, তো আর আজকে খাওয়া দাওয়ার ভিডিও এরকমভাবে দেখাবো না। তো রান্নাবাড়ি কেমন হয়েছে এটুকু জানাইবেন শুধু। আর এই যে রিলস নিয়েছি, আমার টিপলটা নষ্ট হয়েছে, টিপলের যে চেকগুলো আছে
ওইটা নষ্ট হয়ে গেছে, তো এটা আবার লাগাইতে হইব। বাবু 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 যে ঘুমাইছে না, তো যাই হোক আমাদের আজকে শাক ভাজি, তো চুকার তরকারি না মা, চুকার তরকারি, তো এইসবে আর কি রান্না হয়েছে, পটল ভাজি। তো যাই হোক ভাই খেয়ে নাও কাটা ভাই। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ নমো।